প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এটিএম জহুরুল হক, সিনিয়র শিক্ষক, দক্ষিণ সতরা উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই করোনা কালে দক্ষিণ সতরা উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলের এই ক্ষুদ্র প্রয়াস, তোমরা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে নিশ্চয় ভালো আছো, আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের লাভ ক্ষতির 2.2 অনুশীলনীর 12 এবং 13 নম্বর অঙ্কটি করব। তোমরা বই খাতা কলম নিয়ে বসো এবং আমার সাথে তোমরা অংশগ্রহণ করো। তোমরা যারা এই অনুষ্ঠানটি শুনছ বা আমাদের সাথে অংশগ্রহণ করছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা অনুষ্ঠানটি দেখছ না তাদেরকে দেখার জন্য আহ্বান করছি। এইভাবে আমি আমার ক্লাস আরম্ভ করছি, তোমরা আমার সাথে অংশগ্রহণ করো। বন্ধুরা, গণিত বিষয়ে তোমরা জানো যে প্রথমে সমস্যাটি ভালো করে পড়তে হয়, বুঝতে হয়, তারপরে সমাধানটি করতে হয়। তাহলে আমরা প্রথমে 12 নম্বর অঙ্কটি দেখি, সমস্যাটি দেখি, ভালো করে পড়ে নিই, বুঝি, তারপর আমরা অঙ্কটি করব। দেখো, আমরা পড়ে নিই। প্রথম, একটি ঘড়ি 625 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়। ঘড়িটি 625 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়। কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে 10% প্রথমে আমাদেরকে ক্রয় মূল্য বাই করতে হবে 10% ক্ষতিতে, তারপরে এবার ক্রয় মূল্য থেকে 10% লাভে আমাদেরকে বিক্রয় মূল্য বাই করতে হবে। তাহলে আমরা অঙ্কটি সহজে করতে পারবো। দেখো বন্ধুরা, 12 আমরা মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 10% ক্ষতি, মানে 100 টাকা 10 টাকা ক্ষতি। তাহলে আমরা ধরছি 100 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 10% ক্ষতি হলে 100 টাকা বিয়োগ 10 টাকা। তাহলে 100 টাকা বিয়োগ 10 টাকা সমান সমান এত টাকা, সমান সমান 90 টাকা। 100 থেকে 10 বাদ দিলে আর 90 টাকা হয়, তাহলে 90 টাকা। তাইলে এবার আমরা আমাদের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হলো 90 টাকা। তাহলে এখানে লেখা আছে কত? 625 টাকা বিক্রি করলে 10% হলো, তাহলে 625 টাকা হলো বিক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্য কত পাচ্ছি? 90 টাকা। তাহলে লিখি 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হইব? 100 টাকা। তাইলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হইব কত? 90 ভাগে 100 টাকা। বন্ধুরা, এরপর দেখো 625 টাকা, আমাদের প্রশ্নে বলা হয়েছে 25 টাকা হলে বিক্রয় মূল্য হইলে, এবারে ক্রয় মূল্য 90 ভাগে 100 পূরণ 625, এত টাকা। তাহলে আমরা এটাতে ভাগ করি, এইটা 1 কাটা, তাহলে 10 দিয়ে এতটা পূরণ করলে হবে কত? 6, 2, 5, 0, এত টাকা। এখন তোমরা হয়তো এইভাবে তোমরা করতে পারবে না, তোমরা আলাদা একটা জায়গাতে তোমরা এটা পূরণ করবে এইভাবে 625 তারপরে 10,
যদি পূরণ করলে তাহলে এই দেখো 1 2 3 শূন্য শূন্য দিয়ে তিনটার গুণ করলে শূন্য হয়, তাহলে 1 2 গুণ করলে 600, 5 থেকে 5, 2 কে 2, তারপরে 6 কে 6, এত, তাহলে 6 2 5 0 এত টাকা হবে। এটা রাফ। তাহলে কত সমান সমান 6 2 5 0 মিলছে না? হ্যাঁ, এত টাকা। তাইলে আবার দেখো 10% লাভে, 10% লাভে বলছে না, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 100 যোগ 10, তাইলে কত? 110 টাকা। 110 টাকা। বন্ধুরা দেখো, তাহলে এইটা হলো বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হলো কত? 100 টাকা। ক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে আমাদের এখানে কি চাইছে? কত টাকা বিক্রি করলে? তাহলে আমরা বিক্রয় মূল্য চাইছে। তাহলে আমরা 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 110 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হইলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 100 ভাগের 110 টাকা। এরপরে কত? এখানে আমাদের ক্রয় মূল্য কত হয়েছিলাম? ক্রয় মূল্য হয়েছে তোমার এত না। তাহলে 9 ভাগে 6250 টাকা, 6250 টাকা। এত টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 9 পূরণ 100 আর হলো 110 পূরণ 6250, এত টাকা। আচ্ছা, এবার আমরা কাটাকাটি করে দেখি, ভাগ করি। এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা। এখন আমরা 11 দিয়ে 625 ভাগ পূরণ করতে হবে, যা হয় তা হবে। তাহলে আমরা আলাদা ভাগে পূরণ করি। 625 11, 5 একে 5, 2 একে 2, 6 একে 6, তারপরে 5 একে 5, 2 একে 2, 6 একে 6, তাহলে 5 আর হলো 7, 8 আর হলো 6, এত হবে। তাহলে এখন সমান সমান কত হবে? 9 ভাগের 6 8 7 5, এত টাকা। এখন আমরা এটারে সমস্ত করি। সমস্ত করলে হবে তোমার এইটা 6875, আমরা আলাদা জায়গা করি। 6875, 6875 আর ভাগ হলো কত? 9। দেখো বন্ধুরা, 9 দিয়ে এটারে ভাগ করলে 7 9 63, তাহলে কত থাকবে? 8 থেকে 3 চলে গেলে 5, আর মিলে গেছে 7 5 7। এরপরে 9 দিয়ে 57 ভাগ করলে কত হইব? 6 9 54, 6 9 54, তাহলে কত থাকবে? 3 আর হলো 5, তাহলে এটা দিয়ে ভাগ করলে কত হইব? 3 9 27, 3 9 27, তাহলে এখানে 15 থেকে 8, তাহলে কত? এত সমস্ত 9 ভাগের 8, এটা আমাদের রাফ। তাহলে সমান সমান 763 সমস্ত 9 ভাগের এত টাকা, এত টাকা। তাহলে আমাদের এখানে আমাদেরকে বাইর করার জন্য বলছে যে কত টাকা বিক্রি করলে। তাহলে বিক্রয় মূল্য
দেখো দেখো উত্তর উত্তর ঘড়িটির বিক্রয় মূল্য মূল্য 7,763 সমস্ত 9 ভাগে 8 টাকা। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে 10% ক্ষতিতে ক্রয় মূল্য ব্যয় করছি, এরপরে ক্রয় মূল্য ব্যয় করে আবার 10% লাভে এবার তোমার 110 টাকা, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য 110 টাকা, এভাবে ক্রয় মূল্য হচ্ছে কত আর এখানে যা আছে তা এই টাকা হইলে বিক্রয় মূল্য কত হয়। তাহলে আমরা এরপরে আমরা সমস্ত করলাম, যারা সময় হয়েছে বদনাম হয়েছে এই জন্য আমি সমস্ত করলাম। এরপর আমরা বিক্রয় মূল্যটা বাইরে হলো 763 সমস্ত 9 ভাগের 8 টাকা। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আমাদের এই অঙ্কটা। তাহলে আমরা এটা মুছি, পরবর্তীতে আমরা অঙ্কটা আরেকটা অঙ্ক করবো। বন্ধুরা পরবর্তী অঙ্কটা দেখো, প্রথমে প্রশ্নটা ভালো করে পড়িনি। মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। মাইশা একটা মেয়ের নাম, সে 15 মিটার কাপড় কিনছে 20 টাকা দরে। তার ভ্যাট সরকারকে যে ভ্যাট দিয়ে ভ্যাট হলো 4 টাকা হারে, মানে হার মানে প্রতি 4 টাকা। তাহলে সে দোকানদারিকে 500 টাকা একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? তাহলে দোকানিকে সে 500 টাকার একটা নোট দিল, তাহলে দোকানির থেকে সে আর কত টাকা পাবে? তোমরা তো বাজার খরচ করো এইরকম আর কি, যে তোমরা যখন বাজার করো তোমরা তখন তাকে একটা নোট দাও, সেই বাকি টাকাগুলো তোমাদেরকে ফেরত দেয়। এখন আমাদেরকে বা মাইশাকে সে বাকি কত টাকা ফেরত দিবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাইলে আমরা প্রথমে কি করতে হবে, 15 মিটার লাল ফিতার দাম বাইর করতে হবে, তারপর ভ্যাট যোগ করতে হবে, যোগ করিয়ে বেরিয়ে যা হয় এই পরবর্তীতে আমরা অঙ্কটা নিতে পারবো। দেখো তোমরা 15 মিটার কাপড়ের দাম কীভাবে বাইর করি। 1 মিটার কাপড়ের দাম হলো কত? প্রতি মিটার কাপড়ের দাম হলো 20 টাকা। তাহলে লেখো 1 মিটার কাপড়ের দাম, 1 মিটার কাপড়ের দাম হলো 20 টাকা। তাহলে 15 মিটারের দাম, তাহলে 15 মিটার, সুতরাং 15 মিটার দাম কত হইব? 20 গুণন 15 এত টাকা। তোমার পূরণ করলে কত হবে? 15 দুগুণা 30, 300 টাকা। তোমরা আলাদা জায়গাতে পূরণ করতে পারো, 300 টাকা হবে। দেখো 15 আর 20, তাহলে এই 15 দুগুণা 30 আর শূন্যটা পাঠিয়ে এত টাকা। কেমন? আর যদি তোমরা এইভাবে না করো, তোমরা যদি একেবারে গান্ত্রিকভাবে করো, হলে 0 দিয়ে 1 0 2 0 পূরণ 15 দুগুণা 5 দুগুণা 10, 0 হাত আছে 1, 2 কে 2, 2 কে 3, তাহলে দেখো এই 300 টাকা। তাহলে 300 টাকা, এটা হলো রাত। এর পরবর্তীতে দেখো, তাহলে 300 টাকা দিয়ে কিনছে, কিন্তু কইছে যে শতকরা 4 টাকা ভ্যাট, যে ভ্যাট করে পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে 100 টাকা ভ্যাট দিয়ে কত? 4 টাকা। 100 টাকায় ভ্যাট দিয়ে 4 টাকা, তাহলে 1 টাকা ভ্যাট দিব কত? 100 ভাগে 4 টাকা। তারপরে কত? 300 টাকা। 300 টাকায় ভ্যাট দিব তোমার 100 4 পূরণ 300 টাকা। তাহলে এই কাটাকাটি আমরা ভাগ করলে এই 0 0 টাকা, তাহলে থাকবে 3 4 12 টাকা। কত ভ্যাট দিব? 12 টাকা। দেখো বন্ধুরা, মোট মানে ভ্যাট সহ ক্রয় মূল্য কত হইব? ভ্যাট সহ ক্রয় মূল্য সমান কত? 300 টাকা কিনছে, ভ্যাট দিছে 12 টাকা, তাহলে কত হয়েছে?
সমান সমান কত 312 টাকা। এরপরে দেখো দোকানিকে সে কত টাকা দিছে, দোকানিকে মাইশা কত দিছে, 500 টাকা দিছে, 500 টাকা নোট দিছে, টাকার নোট দিয়েছে। সুতরাং সে ফেরত পাবে না, এই সংযোগ লিখি, সুতরাং সে ফেরত পাবে, দেখো পাবে কত 100 টাকা, 500 টাকা বিয়োগ সে খরচ করছে 312 টাকা, 312 টাকা মোট খরচ, মানে খরচের দাম আর কি। তাহলে কত হয়েছে, সমান সমান 10-এর থেকে 2 গেলে 8, হাতে আছে 1, হাতে 2, তাহলে 10-এর থেকে আবার 2 গেলে আবার 8, হাতে আছে 1, হাতে এখানে 4, 5-এর থেকে 4 চলে গেলে আসলো 1, তাহলে 188 টাকা, 188 টাকা, 188 টাকা। তাহলে সে ফেরত কত পাবে, তাহলে দোকানি তাকে ফেরত দিবে, দোকানি তাকে 188 টাকা ফেরত দিবে, তাহলে লিখবা উত্তর 188 টাকা। তাহলে বন্ধুরা আমরা এই সমস্যাটি সহজে আমরা নির্ণয় করতে, প্রথমে আমরা 1 মিটারের দাম 1 মিটারের দাম আছে 20 টাকা, সেখানে আছে 15 মিটার দাম বাই দিচ্ছি, তাহলে 15 মিটার দাম হলো 1 মিটারের দাম দিয়ে 15 মিটার দামের পূরণ করলে তোমার 300 টাকা বাইরেছে। এরপরে 100 টাকা ভ্যাট দিব, ভ্যাটের হার হলো 60 টাকা, তাহলে 100 টাকা 60 টাকা ভাগবে, তাহলে হার মানি 100 টাকা, তারপরে 1 মিটারের কত 300 মিটার হলো 12 টাকা আসছে, তাহলে ভ্যাট সহ সে 300 টাকা কিনছে, ভ্যাট দিছে 12 টাকা, মোট দাম হয়েছে কত 312 টাকা, তাহলে সে দোকানিকে দিচ্ছে 500 টাকা, তাহলে 500 টাকা থেকে 500 টাকার নোট দেওয়ার কারণে কি হলো, দোকানি তাদের 500 টাকার থেকে 312 টাকা সে খরচ করছে, বিয়োগ দিচ্ছে 188 টাকা, তাহলে আমরা দোকানি তাকে আরো 188 টাকা ফেরত দিবে। তাহলে আমরা অঙ্কটি সহজেই করতে পারলাম, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। তাহলে আমরা বাড়ির কাজ দিয়ে আমরা বাড়ির কাজটি তোমাদের খাতায় লিখে নাও, আমি দিচ্ছি। দেখো বাড়ির কাজ তোমরা খাতা লিখে সবাই, তোমরা বাড়ির কাজটি করে নাও। এক বক্স তোমার আঙ্কুর লিখি, আঙ্কুর তোমার এক বক্স আঙ্কুর 300 টাকা বিক্রি করলে 200 টাকা ক্ষতি হয়, 300 টাকা 3000 টাকা থেকে 3000 টাকা বেশি কিনতে হবে, 3000 টাকা বিক্রি করলে 200 টাকা ক্ষতি হবে, 200 টাকা ক্ষতি হয়, তাহলে 3600 টাকা বিক্রি করলে, এত টাকা বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাহলে বন্ধুরা তোমরা এটা তোমাদের বাড়িতে চেষ্টা করবে অঙ্কটি করার জন্য। তাহলে আমরা আজকে তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা বাড়িতে
সুরক্ষিত অবস্থা থাকবে এবং বাইর হলে মাস্ক পরে বাইর হবে এবং বাড়িতে আসিয়া ভালো করে হাত মুখ ধুবে এবং নিজেকে সুরক্ষিত রাখবে। এই বলে আমি আজকে এই ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।